গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল ফর আ নিউ ব্লগ। তো বাজে এখন 10:30 আর আমরা ব্রেকফাস্ট করতে বসছি। এই যে আমাদের ব্রেকফাস্ট। আজকে রোজ একঘেয়ে খেতে খেতে বিরক্তি লাগছে, তো আজকে ধোসা নিয়ে যা দিত, বললো, অফার করলো যে ধোসা খাবে, ওই জন্য আমিও বললাম হ্যাঁ ঠিক আছে। এই যে আমাদের ধোসা, এই যে আরেকজন বসে পড়েছে খাওয়ার জন্য। একটা প্লেন ধোসা আর একটা মশলা ধোসা নিয়েছে, মশলাটা ও খাবে আর প্লেনটা আমি খাবো। সকাল দিয়ে বেশ বৃষ্টি শুরু হয়েছে, আর এই যে এখানে আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। গুবলো আয়, এখানে এদিকে আয়, বৃষ্টি পড়া দেখছে ব্যালকনি থেকে দাঁড়িয়ে। গেলাম কিরে, চলে গেলাম, বাই। বাজে এখন 11:30 আর আদিত্য আর গুবলু যাচ্ছে একটু স্থিতিতে বাড়ি। সেদিন কাকিমা ঠিকমতো কথা বলতে পারেনি, তো ওই জন্য ওদের ডেকেছে। তা ওরা দুজন যাচ্ছে এখন ওদের বাড়িতে। আমি আর যাব না আজকে, আমার অনেক কাজ আছে। বাই। ফাইনালি এরা গেল, এখন বিছানার চাদরটা তুলে কেচে দেবো। শনি রোববার দিন এত কাজ থাকে না, আদ্রিক যদি বাড়ি থেকে একটু দূরে যায় আমার যে কি শান্তি লাগে বলার মতো না। অ্যাটলিস্ট আধ ঘন্টার জন্য হলেও আমার মনে হয় অনেক কাজ হয়ে যায়, ওর জন্য কিচ্ছু কাজ করা যায় না। জায়গা তো এগুলো এখন কেচে দিই, কেচে সব মেলে আসি ছাদে। তুই বেলুন নিয়ে এসছিস? হ্যাঁ, কই দেখি, আয় উঠে আয়, উপরে উঠে আয়, উঠে আয় বেলুনগুলো নিয়ে। কে দিল বেলুন? মিমি দিয়েছে? আচ্ছা উঠে আসো বেলুন নিয়ে। কটা কটা বেলুন দিয়েছে? কটা দিয়েছে? কটা দিয়েছে বেলুন? এতগুলো? তাই? কোথায় ঘড়ি? কই ঘড়ি? ভেঙে ফেলেছ? বাবা বকেছে? এখন আর কেঁদে কি হবে? কোথায় ঘড়ি? ঘড়িটা ভাঙেনি, একটু খুলে গেছিল, ওর বাবা ওকে ভয় দেখিয়েছে, ভেঙে গেছে, ওই জন্য ওরম ঘাবড়ে গেছে। এই জন্য পুরোনো ঘড়িটা দিয়েছে, এখন ওইটা পড়ে থাকুক। 3 দিন ধরে এটা খোলার নাম নেই, 3 দিন ধরে পড়ে রয়েছে।
না এটা নিতে হবে না, তুমি ওই ঘড়িটা পড়ো, পাপা নাহলে আবার বকা দেবে, তুমি ভেঙে ফেলেছো দেখেছি, বাবা ভেঙে গেছে যা। হ্যাঁ ঘড়ি ভেঙে গেছে বাম। ওই ঘড়িটা পড়ো, হ্যাঁ ওইটা পড়ো, পুরোনোটা পড়ো। সব কাছাকাছি কমপ্লিট আমার, এই চাদর বাদর কেজে কমপ্লিট। আর আজকে শনি রোববার, আদিত্যরও ছুটি, মানে শনি রোববার দিন করেই ও জামা কাপড় দেয়, ব্যাস ছাদ ভর্তি জামা কাপড় আমাদের। কদিন বৃষ্টি হওয়াতে গাছগুলো বেশ তরতাজা হয়ে গেছে। পরপর 2-3 দিন বৃষ্টি হয়েছে আর গাছগুলো খুব ঝলমল করছে। এত রোদ কদিন ধরে যে গাছগুলো প্রায় মরা মরা হয়ে গেছিল। যত জলই দিই না কেন গাছগুলো যেন কেমন শুকিয়ে শুকিয়ে গেছিলো। বৃষ্টির জলে কি সুন্দর আবার তরতাজা হয়ে গেছে। আর এইখানে নয়নতারা ফুলে কত ফুল ফুটেছে দেখো, এই যে। আর এগুলো তো টাইম ফুল, এই জন্য এখন নেতিয়ে গেছে। আর এই গাছগুলো হলুদ ফুলের, এই যে গাছগুলোতেও বেশ সুন্দর কুড়ি ধরেছে। এগুলো ফুটলে খুব সুন্দর লাগে, বড় বড় হলুদ ফুল ধরে। লাঞ্চ হয়েছে আজকে পটল ভাজা আর ঝিঙে দিয়ে বেলে মাছ মানে কুচিয়ে, আর হয়েছে ডাল। পটল ভাজা খাও। হ্যাঁ এটাই তো পটল। পটল, হ্যাঁ পটল ভালো। কি ভাল লাগে, আর কি ভাল লাগে? পটল বলো, পটল। অতটা একবারে ঢোকালে কেন, অল্প অল্প করে খাও। কদিন ধরে পান খাওয়াটা যেন একটা মানে নেশার মতো হয়ে গেছে। আজকে আবার গিয়ে পান নিয়ে আসলো, এখন লাঞ্চ করে উঠে এখন পান নিয়ে আসলো। পান বাচ্চাটা খায় না, পান আমি খাবো। তোমাকে একটুখানি পাতা ছিঁড়ে দেবো খালি, ঠিক আছে? দেখো মাসাজ চলছে, কি মাসাজ। পিঠ পাড়াতে গিয়ে ধূপ ধাপ করে পড়ে যাচ্ছে। গুলো আদ্রিক লেখা কই, আদ্রিক লেখা এখানে কোথায়? আদ্রিক লেখা একটা আপা খেদে আদ্রিকের উপরে। তুই পিছনে আয় আগে, এই যা নে বাবা। বাবা আজ এখন সন্ধ্যা 7টা, আর এইসব জামা কাপড় নামিয়ে এনে রেখেছে আদিত্য। এখন এগুলোকে ভাঁজ করবো, সব চাদর মাদর শুকিয়ে গেছে, এগুলো সব এখন গোছাতে হবে বসে। সব ভাঁজ করা কমপ্লিট, এখন এগুলো রেখে দেবো। কিছু রাখা হয়েও গেছে জামা কাপড়, ব্যাস। ডিনারে আজকে এনেছে তরকাটা একটু ঝাল হয়, ওই জন্য আদ্রিকের জন্য আবার মিষ্টি আনিয়েছি। তো ও রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাবে, ও আগে খেয়ে নিক, আমরা পরে খাবো। ডিনার করে ঠরে বসেছি, এখন আমরা খাচ্ছি আইসক্রিম। তো এই অরুণের এই অরেঞ্জ আইসক্রিমটা অনেক দিন ধরে অ্যাভেলেবেল ছিল না, আর এটা খেতে এত ভালো লাগে, তো এটা ফাইনালি পেয়েছে, নিয়ে এসছে আজকে। এই যে আরেকজন আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। ভাত খাওয়ার বেলায় ওর খালি কষ্ট,
এসব হাবি যাবি খাওয়ার বেলা ঠিক আছে, দেবো দেবো। কার আইসক্রিম কে খাচ্ছে? হ্যাঁ, একটাই আমরা দুজনে ভাগাভাগি করে খাচ্ছি। হুম হুম, আমাকে দে। ভাত খাবার বেলা তো এরকম আসে না। তো আমরা আজকে আইসক্রিম খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকে ভালো থাকো। টাটা, বাই বাই। টাটা করে দে।